মানুষের যদি লজ্জা না থাকে, তারপরে যে এতটুকু লজ্জাহীন হতে পারে, এত নির্লজ্জ হতে পারে, এই তামিম ইকবালকে না দেখলে সেটা আসলে বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না। তো সে কি বলতেছে, তার জায়গা থেকে নির্বাচনটাকে ফেয়ার রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। কিভাবে ফেয়ার করলো নির্বাচনটা? কোনো প্রতিদ্বন্দ্বী আছে? কাদের সাথে প্রতিযোগিতা হয়েছে? ভোট কারা দিছে? নিজেরাই আগে বাপের দোয়া একটা বোর্ড গঠন করছে। বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে তাদের বাপ বেটার মানে যত আত্মীয় স্বজন আছে সবাই পরিচালক হয়েছে, তারাই এখন ভোট দিছে। এটার মধ্যে আবার সে বলতেছে সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচনটাকে ফেয়ার এবং প্রতিযোগিতাপূর্ণ করার। মানুষ মানে তামিমের মতো একজন মানুষ এতটা বাংলাদেশের এত মানসম্মত একটা ক্রিকেটার ছিল, এতটা নির্লজ্জ হতে পারে? ভাই, ব্যক্তিত্ব, নিজের আত্মসম্মান বোধ না থাকলে তারা কি, তারা কি আসলে মানুষ? এগুলা এদের লাইফে এরা কি সাকসেস? এত বড় ক্রিকেটার হয়ে সে এইরকম কাজ করতে পারে? নির্লজ্জের মতো ডামি একটা নির্বাচন করে নিজেরাই প্রার্থী, নিজেরাই ভোটার, নিজেরাই সবকিছু। মানে 74 জন ভোটারে থেকে 73টা ভোট পেয়েছে, ওয়াহ! 99% ভোট পেয়ে সভাপতি হয়েছে, পরিচালক হয়েছে, ওয়াহ! বাপরে বাপ! তামিম ইকবাল, কংগ্রেচুলেশন ভাইয়া, কংগ্রেচুলেশন তোমাকে। কারণ তুমি তো ইতিহাস গড়ছো। এই পরিমাণ ভোট পেয়ে আমার তো মনে হয় না কেউ নির্বাচিত হয়েছে এর আগে বিসিবি বোর্ডে। তুমিই হয়েছো।